স্বয়ং এসেছিলেন, যিনি সমস্ত তীর্থ পরিদর্শন করেছিলেন, যার চরণ এত পবিত্র, ভগবান পর্যন্ত তার চরণকে প্রণাম করেন। তো সেই ভৃগুমুনি যখন যজ্ঞে উপস্থিত হলেন, জিজ্ঞাসা করছেন এই যজ্ঞের কি নামকরণ হবে, কেউ বলতে পারে না। তখন ভৃগুমুনি নিজেই যজ্ঞের নামকরণ করার জন্য প্রথম তিনি গিয়েছিলেন ব্রহ্মাজির কাছে। ব্রহ্মাজি তাকে কি করছে, তাকে সম্মান করে না বলে তার জায়গায় প্রবেশ করছে। যেই প্রবেশ করেছে সে তখন কুণ্ডলী জল দিয়ে ছড়াতে তাকে ধ্বস্ত করে দেবে। সে ভয়ে প্রাণ নিয়ে ছুটতে ছুটতে পরম বৈষ্ণব শ্রীপ্রভুর কাছে গেলেন। পরম বৈষ্ণব শ্রীপ্রভুকে সম্মান যখন করে না, তার প্রবেশ করেছে, তখন সে ত্রিশূল দিয়ে খেলাতে লাগলো। ছুটতে 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 ভগবানের কাছে, কৃষ্ণের কাছে উপস্থিত হলেন। আর ভগবান কৃষ্ণ তখন, নারায়ণ তখন কি অবস্থায় আছে, অনন্ত শয্যায় আছে। লক্ষ্মীকে বলছে যে আমার পরম ভক্ত আসছে, তুমি ছাড়ো, আমি যাই ওর কাছে, ও কি একটা অভিযোগ নিয়ে আসছে। তখন তার স্ত্রী বলছে তুমি তো তোমার অবর্তমানে তোমার চক্র কাজ করে না। ওই যে হরিদাস ঠাকুরের যখন 22 বাজারে বেত্রাঘাত হয়েছিল, তখন তুমি তো অবর্তমানে ছিল না, তখন তুমি কাকে পাঠিয়েছিলে? হ্যাঁ, তখন তুমি আবার অম্বরীশ মহারাজ একাদশী পালন কর্তা, সে তার গুরুদেব দুর্বাসা মুনি আসার আগে সে এক গুন্ডুস জ্বর খেয়ে নিয়েছিল। আর ভগবান তখন না আসতে পেরে সে কি পাঠিয়েছিলেন? চক্র পাঠিয়েছিলেন। কাকে? অম্বরীশ মহারাজের গুরুদেব দুর্বাসা মুনিকে কাটার জন্য। তখন লক্ষ্মী দেবী সেই কথাটা বলছেন ভগবানকে যে তোমার অবর্তমানে কাজ করে চক্র, তোমার সুদর্শন চক্র, তাহলে এই মুহূর্তে তুমি সুদর্শন চক্র পাঠাও। বলছে না, ভক্ত তার অভিলাষ নিয়ে আসছে, একে তো মারার জন্য চক্র পাঠানো যাবে না। তখন বলছে কি অভিলাষ? বলে তুমি ছাড়ো। এই বলে দেরি হয়েছে বলেই তখন ভগবানের কি ভৃগুমুনি গিয়ে বলছে যে ভগবান নাকি দীন দয়াল, দিনের দয়াল, ভগবান নাকি সবার মনোবাসনা পূর্ণ করে। সেই ভগবান এখন পর্যন্ত ভক্তের ডাকে আসে না। এত অত্যাচার, এত সমস্ত ভক্তের অভিলাষ আমি আজ ছুটে এসেছি, সেই ভক্ত ভগবান এখন পর্যন্ত আসছে না, তাহলে কিভাবে ডাকলে ভগবান আসবে? এই করে সে পদাঘাত করছে। যেই না পদাঘাত করেছে, সঙ্গে সঙ্গে ভগবান বলছে লক্ষ্মী দেবী, আমার এই বক্ষে তো পাথরে লাথি মেরেছে, আমার এই বক্ষে তুমি না তেল মর্দন করে তুমি আমার এই পরম ভক্তের চরণে তেল মর্দন করো। বুঝা গেছে? তাই ভৃগুমুনির চরণ চিহ্নে, সেই চরণে লক্ষ্মী দেবী কি করেছিল? তেল মর্দন করেছিল। আর তখনই সেই ভৃগুমুনি বলেছিল হাই ভগবান, আমি কাকে দেখলাম? আমি গেলাম ব্রহ্মার কাছে, সে আমাকে খেতে আনলো। আমি গেলাম পরম বৈষ্ণব শিবপ্রভুর কাছে, সে আমাকে খেতে আনলো। আমি যার কাছে এলাম তাকে আমি টাচিং করি না, কিছু করি না, শুধু পদাঘাত করলাম, এখানে তার বক্ষে লেগে গেল। আর সে আমার, তার বক্ষে আমি লাথি মারলাম, সেই বক্ষে, তার বক্ষে না তেল গুলে তার পত্নী আমার চরণে তেল গুলাতে বলছে। তাহলে এ কত দয়ালু। আর এইরকম দয়ালুকে আমরা ডাকবো না, এই দয়ালুকে ভালোবাসবো না। যে সমস্ত ছেলে মেয়েকে আমরা যা কিছু খাওয়াই, সে আমাকে শেষের দিনে দেখবে কিনা ঠিক নেই, কিন্তু সেই ভগবানকে আমরা দেখি না। বাজারে যাই, পচা বেল পচা সমস্ত কিনে খাওয়াই। এই হচ্ছে আমাদের চেতনা, এই হচ্ছে আমাদের বুদ্ধি। তখন বললেন এই যজ্ঞের নাম হবে কি? এই যজ্ঞের নাম কি? কৃষ্ণ যজ্ঞ, বিষ্ণু যজ্ঞ। যজ্ঞের নাম কি হবে? বিষ্ণু যজ্ঞ। যার মধ্যে স্বয়ং ক্ষমতা আছে, যার মধ্যে স্বয়ং ক্ষমতা। এই প্রত্যেক মানুষ দেবীদের মধ্যে সবাই উঁচুতে উঠতে চায়, কেউ নিচে নামতে যায়। এই জন্য যুধিষ্ঠিরের ধর্মসভায় ভগবান কৃষ্ণ কি করেছিলেন? চরণ সেবা করেছিলেন, তাই না? সমস্ত ভক্তদের চরণ দিয়ে দিয়েছিলেন। বলছেন যুধিষ্ঠির মহারাজ বলছেন প্রভু আপনি ওই কাজটা নিয়েছেন কেন? বলছে চরণ সেবা, আমি যে অনেক অপরাধ করেছি। তাহলে ভগবান পর্যন্ত সে অপরাধ স্বীকার করছে। যার মধ্যে কত সোয়ার ক্ষমতা আছে, সেই ভগবানকে সেবা করছি না, সেই ভগবানকে আমরা জানছি না, সেই ভগবানকে না জানার চেষ্টা করছি। তাহলে আমরা সবসময় যদি ভগবানকে জানার চেষ্টা করি, সবসময় ভগবানকে যদি ডাকি, তাহলে আমাদের জীবন কি হবে? ধন্য হবে। তা সেই জন্যে যাই হোক, আজকে কালিয়া লীলা এখানে বিশ্রাম রাখছি। শীঘ্রনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আমার ভাষার মধ্যে ভুল পরিলক্ষিত হলে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। হরে কৃষ্ণ।